হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ নববর্ষ। আমার বিয়ের পরে প্রথম নববর্ষ। সারাদিন কেমন কাটছে সেটাই দেখাবো। তো বলো, তোমাদের দিনটা কেমন কাটছে? কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছো? কমেন্ট করে বলবে। নতুন জামা কাপড় কেনা হয়েছে? আজকে তো নতুন জামা কাপড় পরতে হয়। এই প্রথম আমি এই ধরনের ভিডিও করছি, জানি না কতটা করতে পারছি কি পারছি না। আগে কখনো ভয়েস ভিডিও করিনি, তো পয়লা বৈশাখে নতুন একটা ভিডিও পোস্ট করলাম। তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আপনাদের ভালোবাসা পেলে ভাববো না আমার ভিডিওগুলো ছাড়া যায়, তাহলে আমার ভিডিও আমি পোস্ট করব। সবার যদি ভালো লেগে থাকে তাহলে বলবে। সকাল সকাল উঠে ভাত খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এই যে পয়লা বৈশাখের দিন হলুদ আর নিম পাতা মাখতে হয় না, তাই হলুদ আর নিম পাতা মিক্সচার করে নিচ্ছি। শিল তো আমাদের একটাই, রান্নার শিল। এবার যদি নিম পাতা বাটি তাহলে তো দিতে হবে না, মশলার ঝালও আছে, গায়েতে জ্বালা জ্বালা করবে, তাই মিক্সচারে করেছি। যেটুকুনি হয়েছে, তারপরে সারা মুখে টুকে মেখে নিলাম, গায়ে হাত পায়ে মেখে নিলাম। সারাটা দিন দেখো কেমন একটা লাগছে না আমাকে, কেমন হাতগুলো কেমন লাগছে না, পুরো ভূতের মতো, তাই না? তারপরে যাচ্ছি, স্নান করে আসছি। স্নান করে এসে শাড়িটা পরে চুলটা ছেড়ে নিলাম। পুজো দেব, সিঁদুর পরে নিলাম। কেমন লাগছে? গ্রামের মেয়ে তো ততটাও ভালো লাগে না, তাই না? পুজো দেওয়ার জন্য ফুল তুলে নিয়ে আসলাম বাগান থেকে। পুজো দেওয়া হয়ে গেল। এবারে একটু আরতি করে নিচ্ছি। পুজোটা দিয়ে নিচ্ছি। প্রণাম করে ঠাকুরের কাছে মনে রাখা রান্নার দিকে চলে গেলাম। আজকে হবে শাক ভাজা আর মাংস। আপনাদের বাড়িতে কি রান্না হচ্ছে কমেন্টে বলবেন। কিন্তু শাক ভাজা আর মাংস রান্না হয়ে গেল। শাক ভাজা আর মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছিল রান্নাটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার কি শুয়ে পড়লাম। কে আছো আমার মতো 5 বালিশ ছাড়া ঘুমাতে পারো না? কমেন্টে বলবে। ঘুম থেকে উঠে একটু নদীর ভেড়ির দিকে হাঁটতে এলাম। আমার পয়লা বৈশাখটা তো এইভাবেই কেটে গেল। আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শুভ বিকাল সবাইকে।